তাহলে লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল বদলে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল হয়ে গিয়েছে, এ নিয়ে আমি ভিডিও দিয়েছি। এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গিয়েছে, যেমন যারা ফেব্রুয়ারি মাস থেকে 1 বছর পর নতুন করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করেছিলেন, তাদের মধ্যে কিছু জনের কিছু ত্রুটি দেখা গিয়েছিল। কারো বা নেম ম্যাচিং স্কোর 100%, 89%, 53%, নানা রকম পার্সেন্টেজে ছিল। কারো বা দেখা গিয়েছিল ব্যাংক ভ্যালিডেশন এরর, কেওয়াইসি পেন্ডিং, নানা রকম সমস্যা দেখা গিয়েছিল বা ত্রুটি। সেই ত্রুটি দূর হয়ে কিছু জনের টাকা, অবশ্য ফেব্রুয়ারি মাস 2 মাসেরই টাকা এসে গিয়েছে, এক্ষেত্রেও অনেকেই টাকা পাননি এখনো পর্যন্ত। তাহারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, না নতুন করে আবেদন করতে হবে? এবং যারা নতুন করে আবেদন করেছেন, যাদের শুধুমাত্র ফাইনাল সাবমিট দেখাচ্ছে, দুটো স্টেপ দেখাচ্ছে, সেই তাহাদের কি নতুন করে আবেদন করতে হবে, না ওই যে আবেদনটি রয়েছে সেই আবেদনেই হয়ে যাবে? আরো অনেকেই বলছেন যে লক্ষ্মীর ভান্ডারে যে অ্যাকাউন্টটি দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, অন্য একটি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, তাহলে কি সেই অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই মুহূর্তে আমি এখন আছি অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, যেটি নতুন করে নাম লেখা হলো অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। নিচে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এর আগে পর্যন্ত উপরে লেখা ছিল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল। তবে যাই হোক, নিচে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করতেই পরবর্তী পেজে চলে আসবেন। দেখুন, আমি পরবর্তী পেজে চলে আসছি। আর এখানে যা লক্ষ্মীর ভান্ডারের ত্রুটি ছিল, 100% ত্রুটি ছিল, সেই একজন ব্যক্তির আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে কি দেখাচ্ছে। দেখুন, বাম সাইডে যে সার্চ ইউজিং অপশন রয়েছে, সেই সার্চ ইউজিং অপশন থেকে এখন আরো একটি নতুন করে যোগ করা হয়েছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, আধার নাম্বার দিয়ে এবং অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েও স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তবে এখন আমি অ্যাপ্লিকেশন আইডি এখানে সিলেক্ট করে এন্টার ভ্যালুর জায়গায় লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাপ্লিকেশন আইডিটি ছিল সেই আইডিটি দিয়ে দিচ্ছি। দিয়ে পরে ডান সাইডে ক্যাপচা দিয়ে ডান সাইডে সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করতেই দেখুন চলে এসেছে এখানে স্ট্যাটাসে প্রথমেই দেখুন 7/2/2025 তারিখে এটি টেম্পোরারি সেভ। তারপরে দ্বিতীয় স্টেপ 7/2/2025 তারিখে ফাইনাল সাবমিট করা হয়েছে। তারপরে 3 নম্বর স্টেপে ভেরিফাই করা হয়েছে ব্লক থেকে, সেটা কি না 8/9/2025 তারিখে। তারপরে ডান সাইডে একদম শেষে দেখুন অ্যাপ্রুভ করা হয়েছে 6/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে অনেকে টাকা পেয়ে গেলেও ইনার 100% নেম ম্যাচিং 100% ছিল, আর ইনি টাকা পাননি, ভ্যালিডেশন এরর ছিল। তবে এখন আর কোনো ভ্যালিডেশন নেই। ভ্যালিডেশন এরর হয়েছিল অ্যাকাউন্টে যে নাম আর আধার কার্ডে যে নাম ছিল সেই দুটো নাম মিশেছিল না, সেই কারণেই ম্যাচিং স্কোর 100% এসেছিল। যদিও ম্যাচিং স্কোর 100% হয়, তবু ইনি টাকা পাননি। তবে এখন আর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেওয়া হবে না, দেওয়া হবে ডিবিটি মাধ্যমে টাকা। তাই যদি অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে, যাদের যে এররেই ছিল একদম টাকা পাবেন, কোনো চিন্তা করার দরকার নেই। শুধুমাত্র এই পোর্টালে নাম এলো কিনা সেটা দেখে নিন। তবে নাম এলো কিনা দেখতেও সমস্যা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে, এই সমস্যাটি কেটে যাবে। পোর্টাল পরিবর্তন করা হচ্ছে, তাই সার্ভার সমস্যার কারণে এই লাল দাগটি আসছে, অন্য কোনো সমস্যা নয়। যদি বারবার চেক করতে থাকেন সেক্ষেত্রে হয়তো স্ট্যাটাস দেখতে পাবেন। বারবার চেক করার ফলেই আমিও স্ট্যাটাস দেখতে পেয়েছি। তবে এটি সাময়িক ত্রুটি, এক্ষুনি না গেলেও কিছু সময় পরে দেখবেন স্ট্যাটাস চেক করতে পারবেন। আর যাদের সবেমাত্র ফাইনাল সাবমিট হয়েছে, দুটি স্টেপ হয়েছে, দুটি স্টেপ আগেও ছিল, এখনো দুটি স্টেপ রয়েছে। আমি অবশ্য চেক করে দেখেছি এখনো দুটি স্টেপই আছে। অ্যাপ্রুভ বা তার আগে যে স্টেপটি ভেরিফাই, দুটির একটিও হয়নি। তবে আমি এখন চেক করে দেখাতে পারছি না, যেহেতু সেই সমস্যা রেয়ার আসছে। তবে আমি এর আগে যখন চেক করলাম দেখেছি যে দুটি স্টেপেই আছে, তখন আর কি রেকর্ডিং করিনি, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। যাদের দুটি স্টেপ আছে বেশিরভাগটাই হচ্ছে নতুন আবেদনকারী, স্বনির্ভর ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য।
তারাই হচ্ছে এখন নতুন আবেদনকারী। সেই নতুন আবেদনকারীদের অ্যাপ্রুভ বা ভেরিফাই এই দুটোর মধ্যে একটিও হয়নি, তাই দুটো স্টেপেই দেখাচ্ছে। 3 নম্বর স্টেপ ভেরিফাই হয় ব্লক থেকে, 4 নম্বর স্টেপ অ্যাপ্রুভ করা হয় জেলা থেকে। তো দুটোর একটিও হয়নি। যাদের এই দুটো স্টেপ আছে মনে করছেন সমস্যা, না এটা সমস্যা নয়, ভেরিফাই বা অ্যাপ্রুভ দুটোর তো করাই হয়নি, তবে ইনাদের আর নতুন করে আবেদন করার দরকার নেই, কারণ এই পোর্টালেতে নাম উঠে গিয়েছে। ইনাদের অ্যাপ্রুভ ভেরিফাই দুটো হয়ে যাবে, তারপরেই টাকা পাবেন। তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত ভেরিফাই এবং অ্যাপ্রুভ দুটোর একটিও হয়নি বা আপডেটও আসেনি। যখনই ভেরিফাই এবং অ্যাপ্রুভ করা হবে তখনই আমি ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়ে দেব। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তবে পরে আরো বলি, অনেকেই মনে করছেন কি যে লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকাউন্টটি দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, তাহলে কি টাকা পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাক না কেন সেই অ্যাকাউন্টেই টাকা চলে আসবে। তাতে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাকাউন্ট দেন বা না দেন তার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি নিশ্চিন্তে থাকুন, যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে অবশ্যই টাকা চলে আসবে 1 জুনের পর। আরো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, মনে সন্দেহ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।